হ্যালো এভরিওয়ান, আমি কাউকাব নাদিম কথা বলছি আলফা নাদিম টিস ডক্টর থেকে। আজ আমি আপনাদের সামনে একটা টপিক নিয়ে আলোচনা করব। একটা টিউটোরিয়ালের টপিক হচ্ছে জিমেল অ্যাকাউন্ট। জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা আসলে কি করতে পারি, একটা জিমেল অ্যাকাউন্ট আমাদের কেন দরকার, একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা কি কি গুরুত্বপূর্ণ কাজ করতে পারি, আমি তা দেখানোর চেষ্টা করব। তো চলেন দেখা যাক। ওকে, প্রথম দেখে আমরা আসলে কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমরা এখানে যাই, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করি। আচ্ছা, যদি কোনো এরকম না থাকে আমি সরাসরি জিমেলে যাই, gmail.com আমার একটা জিমেল লগ ইন করা আছে, এটা দেখুন সরাসরি ওপেন হয়ে গেছে। এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করি। এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে, বা আমি এই টিউটোরিয়ালটা ক্রিয়েট করতেছি একদম যারা জিমেল সম্পর্কে কোনো ধারণা নাই। আমি জানি পণ্ডিতের অভাব নাই, আমরা সবাই জিমেল সম্পর্কে জানি, তারপরেও অনেক মানুষ আছে যারা জিমেল আইডি সম্পর্কে জানে না, আসলে জিমেল আইডিতে কি করে, বা অনেকের জিমেল অ্যাকাউন্ট আছে তারপরও জিমেলের পুরোপুরি অ্যাক্সেসটা করতে পারে না। আমি তাই দেখানোর চেষ্টা করব একটা জিমেল দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। জাস্ট ওটা আমি দেখাবো একদম ফার্স্ট টু লাস্ট। আগে দেখি কিভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। আমরা জানি এটা আসলে খুবই বিগিনার, বা অনেকে মনে করতে পারেন যে এটা কোনো টিউটোরিয়াল হলো নাকি। আমার আশপাশে আছে, আমি দেখছি আসলে, এই জন্যই মাথায় আসলো যে একটা জিমেল নিয়ে টিউটোরিয়াল বানানো যায়। আসলে বানানো যায়, আছে অনেকে যারা জিমেল সম্পর্কে জানে না। ফার্স্ট নেম লাস্ট নেম যা দিতে পারেন। আচ্ছা, আমি নাম দিয়ে করি, লাস্ট নেম দিলাম না, ঠিক আছে। তারপর চুজ বিটার নেম, এটা আসলে জাস্ট আপনার ইচ্ছা মতো যা ইচ্ছা তা দিতে পারেন। আমি দেই, এগুলো সব স্মল লেটার দিলে ভালো, স্মল লেটারে দিতে হয়। নাদিম 990 দেই, দেখি নেয় কিনা। না, এই নামে আছে 990 নামে, নাদিম 990 নামে আর অ্যাকাউন্ট আছে, এজন্য আমাকে এখানে অ্যাভেলেবেল সাজেস্ট করতেছে নাদিম কাউকাব নাদিম 7। তারপর নাদিম কাউকাব 7 এটা দেই, কাউকাব নাদিম 7 এটা অ্যাভেলেবেল আছে, এটা ইউজ করা যাবে। ওকে, তারপর পাসওয়ার্ডটা একটু স্ট্রং দিলে ভালো হয় আপনার জিমেল অ্যাকাউন্টের জন্য। আচ্ছা, দেই আমি বড় হাতের ছোট হাতের সাইন এগুলো মিলিয়ে দিলে ভালো হয়। ওকে, এটা দিলাম। ওকে, আপনার বার্থডে দিবেন আর কি, আমার সার্টিফিকেটে বার্থডে দিই নভেম্বর 11, না সরি, জেন্ডার সিলেক্ট করে দিবেন, একটা ফোন নাম্বার এটাই দিই। আপনি যদি কোনো ইমেল অ্যাড্রেস মানে ক্রিয়েট করে থাকে কারেন্ট, দিলে দিতে পারেন, না দিলে নাই, ইচ্ছা আপনার, দেওয়াটা ভালো। ওকে, লোকেশন, তারপর নেক্সট। আমি এই জিমেলটা ক্রিয়েট করতেছি একমাত্র আপনাদের দেখানোর জন্য, আসলে আমার জিমেল আইডি আছে কয়েকটা, আর লাগে না আসলে। ওকে, তারপর নেক্সটে ক্লিক করলেই ক্রিয়েট হয়ে যাবে। প্রাইভেসি টার্মস গুলো পড়বেন, ডেটা উই প্রসেস হোয়াইল ইউ ইউজ গুগল, কম্বাইনিং ডাটা হোয়াই উই প্রসেস ইট। ওকে, তারপর এগ্রি, সেভ, না আমি সেভ করবো না পাসওয়ার্ড। তারপরে এই মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন করতে হবে, এই মোবাইল নাম্বারটা
জাস্ট কন্টিনিউ দিলে একটা কোড চলে যাবে, কন্টিনিউ একটা কোড চলে যাবে আপনার কন্ট্যাক্ট নাম্বারে। চলে আসছে আমার 7365 তারপর কন্টিনিউ। ওকে, এই আপনার এটা আপনার একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। কাউকে আপনার দিন 7@gmail.com। ঠিক আছে, দেখেন নিচে এতগুলো অপশন আছে। আমরা একটা জিমেল দিয়ে এতগুলো সিস্টেম বা এতগুলো জিনিস অ্যাক্সেস করতে পারবো, যেমন গুগল, জিমেল, তারপরে লোকেশন গুগল, তারপরে ইউটিউব, একটা ইউটিউব চ্যানেল খুলতে পারবো। একটা ইউটিউব না, একটা জিমেল দিয়ে আপনি 100টা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। তারপর গুগল ড্রাইভ সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি একটা জিমেল দিয়ে 15 GB ডাটা রাখতে পারবেন অনলাইনে। একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট, যে কোনো একটা ইন্ডিভিজুয়াল জিমেল অ্যাকাউন্টে 15 GB ডাটা স্টোর করা যায় অনলাইনে। ফটো, এই যে গুগল প্লে স্টোর, তারপরে ক্রোম, এটা ক্রোমিং ইটস ক্রোম শো করতেছে। তো কন্টিনিউ টু জিমেল। ঠিক আছে, আমরা সরাসরি জিমেলে চলে যাবে। এখন এই যে আমাদের একদম নিউ জিমেল সময় নিচ্ছে। আচ্ছা, ওয়েলকাম টু জিমেল, জাস্ট নেক্সট মোবাইলে এরকম আসবে আর পিসিতে এমন আসবে। ট্যাব মোবাইল ইন্টারফেস তেমন আসবে। মোবাইলে প্রত্যেকটা এরকম অপশন আলাদা আলাদা অ্যাপ্লিকেশন আছে। জিমেলের জন্য গুগল প্লাস আলাদা অ্যাপ্লিকেশন, শুধু জিমেলের জন্য একটা অ্যাপ্লিকেশন, তারপর গুগল ড্রাইভ জন্য আলাদা একটা অ্যাপ্লিকেশন, গুগল প্লাসের জন্য আলাদা একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হয় গুগল প্লে স্টোর থেকে। এখন অ্যান্ড্রয়েড ফোনগুলোতে অটোমেটিক্যালি অ্যাপ্লিকেশনগুলো দেওয়া থাকে। নেক্সট, ওকে, কন্টিনিউ টু জিমেল। এই এখানে আমার 10% অ্যাক্সেস করা আছে। এই অপশনগুলো আমি ক্রিয়েট করে 100% হবে। সেটআপ প্রোগ্রেস, জাস্ট আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন লার্ন হাউ টু ইউজ জিমেল, এটা ক্রিয়েট করলে আমার 30% হলো। তারপর গেট টু জিমেল, এই টিপসগুলো জাস্ট পড়তে বলছে, এগুলো পড়লে 30% হবে আর কি। জাস্ট করা হয়ে গেছে, ক্লোজ। তারপরে গেট জিমেল ফর মোবাইলের জন্য জিমেল, আমরা তো নাম্বার দিয়ে ভেরিফিকেশন করছি, এটা লাগবে না। জাস্ট মোবাইলের সাথে কানেক্ট করা আর কি। তারপরে চুজ এ থিম, একটা থিম আমরা ইউজ করবো এখানে। কোন থিমটা ভালো লাগে? আচ্ছা, আমি একটা থিম ইউজ করি। জাস্ট এখান থেকে এটা করি। সেম, আমি একটা মেইলকে ইম্পোর্ট করবো, যেটা জিমেলকে, যে কোনো একটা জিমেলকে ইম্পোর্ট করলেই জাস্ট আমাদের বাকি 50% হয়ে যাবে কমপ্লিট। আমি করলাম একটা জিমেলটা। ওকে, কন্টিনিউ। ওকে, হয়ে গেছে। ঠিক আছে, এই যে সাইন ইনটু ইউর আদার ইমেল অ্যাকাউন্ট টু কনফার্ম ইম্পোর্ট অফ মেইল অ্যাড contacts. Please continue and follow the instruction. Continue. Gmail suitable cloud contact view and manage email. জাস্ট এই একটা ইমেল দিয়ে আরেকটা ইমেল ম্যানেজ করার জন্য এই কাজটা করা হচ্ছে। জাস্ট সাকসেসফুলি প্লিজ ক্লোজ দ্য উইন্ডোজ। ঠিক আছে, জাস্ট আপনি যদি এই ইমেলের পাসওয়ার্ড বা কোনো কিছু ভুলে যান, আপনার আরেকটা ইমেল অলরেডি খোলা আছে, ওই ইমেলের মাধ্যমে এই ইমেলটা আপনি মানে সমস্যা হলে ঠিক করতে পারবেন। এই জন্যই অপশনটা ইম্পোর্ট করার। আমাকে এখন জাস্ট ক্লোজ করতে বলছে, আমার কাজ শেষ। ওকে, কাজ শেষ। চেঞ্জ প্রোফাইল পিকচারটা, প্রোফাইল পিকচার
দিলে জাস্ট 100% প্রোগ্রেসটা হয়ে যাবে আমাদের। আমরা ফটো, ওখানে কোনো ফটো, একটা ফটো দিয়ে দিই, অভাব নাই তো। মিউজিক ওয়ালপেপার এখানে একটা দিয়ে দিই। আচ্ছা এটা এটা দিই তো অনেক হাই প্রোফাইল। ওকে, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। যারা বুঝেন না তাদের বলতেছি, যারা বুঝেন তারা তো সবকিছু বুঝেন রে ভাই, তারা সবকিছু বুঝেন। আমি অ্যান্ড্রয়েডের চিহ্নটা দিয়ে দিচ্ছি সেটিংস। আমি যারা বিগিনার বা যারা জিমেল সম্পর্কে কোনো ধারণা কম তাদের জন্য আছে গুগল থেকে একটা ইমেল আমাদের দিয়েছে, আমরা কি অ্যাকাউন্টে ক্রিয়েট করার পর আমাদের জাস্ট শুভেচ্ছা জানাইছে, আর কিছু না। এখন আমরা কিভাবে একটা মেল পাঠাবো, ঠিক আছে, এই কম্পোজে ক্লিক করব, কম্পোজ, এই যে কম্পোজে ক্লিক করব, সাবজেক্ট টু মানে কার কাছে পাঠাবো। মনে করি আমি আমার একটা ইমেল পাঠাবো, ইমেলটা লিখি, ইমেল লিখি 295। এটা ইমেল, আমি একটা ইমেল পাঠাবো, এই যে যার কাছে পাঠাবো, যে ইমেলে পাঠাবো ওই ইমেলটা এখানে লিখবেন। সাবজেক্ট মানে কি বিষয়ে পাঠাবেন, আপনি কি কোনো ভিডিও পাঠাবেন বা কোনো পিডিএফ ফাইল বা কোনো ওয়ার্ড ফাইল বা কোনো জিপ ফাইল, যে কোনো, জাস্ট আমি কিছু পিকচার পাঠাবো আমার ওই ইমেলে, তাই আমি সাবজেক্টের নাম দিলাম পিকচার, পিকচার, ঠিক আছে। কোনো মেসেজ থাকে, যদি আপনি পিকচার সম্পর্কে কোনো মেসেজ যদি দেওয়ার থাকে আপনার ফ্রেন্ডকে বা যার কাছে আপনি ইমেলটা করতেছেন, এখানে কিছু মেসেজ লিখবেন। এখন আপনি পিকচারটা এখানে কি পাঠাবেন সেটা সিলেক্ট করবেন, এই যে অ্যাটাচড ফাইল এখানে ক্লিক করবেন আপনার মধ্যে, দেন আমি এই পিকচারটা পাঠাবো, ঠিক আছে। আমি সবগুলো একসাথে পাঠাতে পারি, ঠিক আছে। এই পিকচারটা পাঠাবো, তাই যে পিকচারটা পাঠাবো ওই পিকচারটা ক্লিক করব, ওপেন, এই চলে আসছে, ঠিক আছে। এখন জাস্ট সেন্ড, এই যে আমার ইমেল চলে গেছে। আমি এখানে ইমেল চলে গেছে, এখানে ইউ মেসেজ হ্যাজ বিন সেন্ট, ভিউ মেসেজটা আমি দেখতে পারি। আমি এখান থেকে দেখি সেন্ট মেইল, এই যে দেখছেন, এই যে আমি হাসানের মধ্যে এই পিকচারটা চলে গেছে, এই যে আমি হাসান এর কাছে চলে গেছে, ঠিক আছে। এইভাবে আমি ইমেল করতে পারি। এখন আপনি বলতে পারেন আমি অনেকগুলো পিকচার একসাথে কিভাবে একটা ফোল্ডারে পাঠাবো। হ্যাঁ, তাহলে আপনার আগে মনে করেন আমি আপনাকে দেখাচ্ছি, এই যে ওয়ালপেপার গুলো কোথায়, এই যে মনে করেন এই ফোল্ডার, এই যতগুলো এই ফোল্ডার যতগুলো পিকচার আছে সবগুলো পাঠাবো। তাহলে আমরা কি করবো, এই ফোল্ডারটা সিলেক্ট করব, তারপর রাইট বাটন ক্লিক করব, তারপরে এই যে আমরা রান করে বলবো, এই রান সফটওয়্যার গুলো আছে, রান সফটওয়্যারে কথা বললে কথা বাড়তেই থাকি, রান করব, রান, এই যে এই উইন্ডার সফটওয়্যারটা ইনস্টল করলে এই অপশনটা আসে, রাইট বাটন ক্লিক করলে এই অপশনগুলো আসবে। এই দেখেন আমাদের রান হয়ে গেছে, ওয়ালপেপার রান। এখন আমি এটা মেল করতে পারবো, রান পার্টটা। আবার যাই, কম্পোজে ক্লিক করি, একই আমি হাসানি, একবার মেল পাঠালে ওটা অটোমেটিক সেভ হয়ে যাবে, আমি হাসান, ঠিক আছে। আমি হাসান, সাবজেক্ট কি একই দিমু, পিকচার দিমু, কি ব্যাস শেষ, মেসেজ দরকার নাই। অ্যাটাচে যাব, সরি, এই যে অ্যাটাচ চলে আসছে। তারপর ডেস্কটপে আমি করছি, ডেস্কটপে এই যে ওয়ালপেপার সিলেক্ট করে দিব, একসাথে এতগুলা পিকচার, 1 MB 1773 KB, 1.7 MB হয়ে গেছে। একটু সময় লাগবে, আপলোড স্পিড বাংলাদেশ সরকার কমিয়ে দিয়েছে, এই জন্য আসলে আপলোড সময় নেয়, এই জন্য কমাইছে জানি না, সব দেশে বাড়া, বাংলাদেশে কমায়। আপলোড স্পিড, ডাউনলোড স্পিড ঠিকই বাড়াইছে, আপলোড স্পিড কমাইছে। ওকে, শেষ। এখন আমরা জাস্ট সেন্ড অপশন ক্লিক করব, এই যে সেন্ড হয়ে গেছে। এই সেন্ডটিকে আমরা চেক করব আমাদের মেলটা কি সেন্ড হয়েছে কি হয় না। এই যে সেন্ড মেল, এই যে পিকচার, এই যে পিক, এই যে রান ফাইল, যার কাছে পাঠাইছি সে তার কাছে যাবে ইনবক্সে, সেই ইনবক্স থেকে এটা ডাউনলোড করে নেবে এখান থেকে, ব্যাস, ঠিক আছে। কিভাবে মেল সেন্ড করে এটা দেখালাম, ঠিক আছে। অনেকগুলো পিকচার কিভাবে একসাথে সেন্ড করতে হয় সেটাও দেখালাম। অনেকগুলো গান আপনি এভাবে একটা ফোল্ডারে নিয়ে রান করে একসাথে পাঠাতে পারবেন, কিন্তু সময় নিবে অনেক, কারণ আপলোড স্পিড স্লো।
এটা মেইল সেন্ড করার অপশন গুলো, তারপর আমরা আরো অপশনে যাব আসলে জিমেইল আর কি কি করা যায়। হ্যাঁ, এখানে ক্লিক করব, এই যে এখানে ক্লিক করব, দেখেন এতগুলো অপশন আসছে। জিমেইলের কথা গেল প্লে স্টোর, মানে আমরা যখন মোবাইলে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, আমাদের অ্যান্ড্রয়েড ফোনে একটা প্লে স্টোর আছে। প্লে স্টোর অ্যাক্সেস করার জন্য একটা জিমেইল আইডি লাগে, ঠিক আছে, একটা জিমেইল আইডি লাগে। আমার ল্যাপটপে প্লে স্টোর, ল্যাপটপ অলরেডি আমার জিমেইল আইডি লগ ইন করা আছে, লাগবে না। তারপরে গুগল প্লাস একটা ফেসবুকের মতোই, জাস্ট ফেসবুকের মতো অনেক গুগল প্লাস ইউজ করে। গুগল প্লাস ক্লিক করি, দেখেন জাস্ট এখানটা যোগাযোগ মাধ্যম, আর কিছুই না। এই গুগল প্লাস এর একটা ফেসবুকের মতো, আমার একটা জিমেইল আইডি ওপেন করলাম মানে আমার একটা গুগল প্লাস অ্যাকাউন্ট অটোমেটিক ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে, অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। এই গুগল প্লাসে আমি পোস্ট করতে পারবো, মানে জাস্ট ফেসবুকের মতো। আমরা তো ফেসবুক ইউজ করি, জাস্ট ফেসবুক এখন বিভিন্ন গ্রুপ, ফটো অ্যালবাম, এখানে ফটো আপনি জাস্ট রাখতে পারবেন আর কি। এই যে ফটো, আর কিছু এটা ফটো অ্যালবাম হিসেবে আপনি অ্যালবাম ক্রিয়েট করতে পারবেন। এখানে ডাউনলোড আপলোড দিয়ে ফটো রাখতে পারবেন আর কি। এই ফটো অপশন, আর কিছু না। ক্রিয়েট অ্যালবাম ক্রিয়েট করতে পারবেন, অ্যালবাম ক্রিয়েট করে এখানে আপনার ফটো, আপনার পছন্দের ফটো আপলোড দিয়ে জাস্ট রাখতে পারবেন, আর কিছু না, এটাই ফটো। তারপরে হলো ম্যাপ, গুগল ম্যাপ। একটা জিমেইল আইডি থাকলে বা একটা মেইল থাকলে, গুগল জিমেইল আইডি থাকলে গুগল ম্যাপ অ্যাক্সেস করতে পারবেন, গুগল ম্যাপ। আর কিছু না, এখানে আপনি বাংলাদেশ লেখেন, ঢাকা লেখেন, DHAK ঢাকা লিখে সার্চ করেন, চলে আসবে। দেখেন এই চলে আসছে ঢাকা, এই যে ঢাকা, ক্লিক করেন, ঢাকার সব চলে আসবে। জাস্ট গুগল ম্যাপ আপনি অ্যাক্সেস করতে পারবেন একটা জিমেইল দিয়ে, ঠিক আছে। এটা একটু ঘাটাঘাটি করলে আপনি বুঝতে পারবেন। তারপর ক্লিন না, জাস্ট ক্লিন না, ম্যাপ সার্চ বুঝাইন, আমি জাস্ট সার্চিং মাই অ্যাকাউন্ট, মানে আপনি গুগল অ্যাকাউন্ট সেটিংস আবি যাবে। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট বাকি হলো ড্রাইভ, গুগল ড্রাইভ, যেটাকে আমি তোকে বলছিলাম যে 15 জিবি ডাটা রাখতে পারবেন, ঠিক আছে, 15 জিবি ডাটা রাখতে পারবেন। আমার আগে এতগুলা অ্যাকাউন্ট এখানে অ্যাক্সেস করা আছে, ঠিক আছে, এই জিমেইলগুলো আমার অ্যাক্সেস করা আছে। আমি এই যে আমার নতুন যেটা করলাম এটা অ্যাক্সেস করব। আচ্ছা, ওগুলাকে যাইতে হবে, গিয়ে আবার আগেরটা গিয়ে ওটা সাইন লগ আউট করে তারপরে এটা যাইতে হবে। এই যে সাইন আউট, ওকে, ঠিক আছে। এখন আমার যেটা নিউ ওপেন করলাম, এটা আর এই যে এখন আমি সিলেক্ট করলাম গুগলটা, এটা মাত্র ক্রিয়েট করছি, আপনাদি 7 পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড কি মিলে গেল নাকি না মনে আছে? পাসওয়ার্ড দিলেই আমরা গুগল ড্রাইভে চলে যাব। এটা আমাদের গুগল ড্রাইভ, ঠিক আছে। 15 জিবি ডাটা আমরা এখানে রাখতে পারবো, দেখেন দেখাচ্ছি, এই যে এখানে দেখেন 15 জিবি ইউজড, 0 বাইট, এখন 1 বাইটও ইউজ করা হয়। কিভাবে রাখবো? ফোল্ডার হিসেবে রাখতে পারবেন, ওরকম রার করেও জিপ ফাইল রাখতে পারবেন আলাদা আলাদা করে। টিউটোরিয়াল একটু বড় হচ্ছে, আমি চেষ্টা করতেছি সবগুলো পার্ট নিয়ে আলোচনা করা আর কি। এই যে এটা আপনার গুগল ড্রাইভ, এটা গুগল ড্রাইভের ইন্টারফেস। আপনি কিভাবে রাখবেন ডাটা আপনার পিসি থেকে বা কিভাবে বা ল্যাপটপ থেকে কিভাবে আপনি গুগল ড্রাইভে ডাটা রাখবেন। এই যে এখানে নিউ অপশন ক্লিক করে আছে, নিউ অপশন মানে এখানে আপনি ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি, দিলাম পিকচার, আমি পিকচার রাখবো, পিকচার, ঠিক আছে। এই যে আমার পিকচার ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এখন আমি মাই ড্রাইভে ক্লিক করব, সরি নিউতে ক্লিক করব, তারপর এই দেখছেন আপলোড, ফাইল আপলোড, ফোল্ডার আপলোড। ফাইল মানে ইন্ডিভিজুয়াল সিঙ্গেল ফাইল আপনি আপলোড করতে চাইলে ফাইলে আপলোড ক্লিক করবেন। আপনি যদি ফোল্ডার আপলোড করতে চান তাহলে ফোল্ডার আপলোড ক্লিক করবেন। এখানে কিন্তু দুইটা অপশনে আছে, ঠিক আছে, ফোল্ডার হিসেবে রাখতে পারবেন, সিঙ্গেল ফাইল হিসেবে রাখতে পারবেন। আমি ফোল্ডার রাখবো, ফোল্ডারে ক্লিক করলাম। কোথায় ফোল্ডার আছে? আমার ডেস্কটপে আছে, ডেস্কটপে ক্লিক করলাম, ডেস্কটপ, সরি ডেস্কটপ, এই যে ওয়ালপেপার, এই ফোল্ডারটা রাখবো, ঠিক আছে, ওয়ালপেপার এই ফোল্ডারটা রাখবো। তারপরে ওকে, এই যে আপলোড হচ্ছে, দেখছেন।
সরি আমরা পিকচারটা কি সমস্যা নেই, আপলোড হোক এখান থেকে এখানে নিতে পারবো, পিকচার ফোল্ডারে নিতে পারবো, সমস্যা নেই। একটু সময় নিচ্ছে, 1 MB নিতে এত সময় লাগে। একটু হয়ে গেছে, ঠিক আছে, আপলোড হয়ে গেছে। এখন এটাকে আমরা জাস্ট পিকচারের মধ্যে নিব। এই রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপরে জাস্ট এই এখানে অপশন মুভ টু, কোথায় নিব, মুভ টু, এই যে পিকচার নিব, এই পিকচার সিলেক্ট করে দেব, জাস্ট মুভ, চলে গেছে। এখন ক্লিক করি, এই যে ওয়ালপেপার, এই যে ক্লিক করে এই যে ওয়ালপেপার গুলো এখন শো করতেছে, সবগুলো শো করতেছে খুবই ইজিলি পাবে, ঠিক আছে। আপনার অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস থাকতে পারে যেগুলো আসলে হার্ড ডিস্কে রাখাটা নিরাপদ না, অনেক সময় হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায়, ডাটা অনেক ঝামেলা। এই জন্য 15 GB কম না, কিন্তু 2-3টা জিমেল থাকলে প্রায় 15 থেকে 45 GB কম না, অনেক 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 রাখা যায়। এটা ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, গুগল ড্রাইভ, ঠিক আছে। এটা আপনার জিমেল অ্যাক্সেস করার পরে জাস্ট এই যে এখানে ক্লিক করলে পাবো গুগল ড্রাইভ, এই যে ড্রাইভ, ঠিক আছে, ড্রাইভ। আর আমরা অ্যান্ড্রয়েড ফোনে যদি এটা ইউজ করতে যাই তাহলে ড্রাইভ নামে আলাদা অ্যাপ্লিকেশন আছে, এটা প্লে স্টোর থেকে আমাদের ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করলে অ্যান্ড্রয়েড ফোনও সেম ভাবে আমরা ডাটা রাখতে পারবো আমাদের জিমেলে, ঠিক আছে। আশা করি যা যা বলছি এখানে বুঝলে অ্যান্ড্রয়েড ফোন আপনারা অ্যাক্সেস করতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। টিউটোরিয়ালটা ভালো লাগলে শেয়ার করবেন। আমি জানি অনেক বিগিনার আছে, অনেক আছে জিমেল সম্পর্কে জানে না, বুঝে না, এই জন্য এই টিউটোরিয়ালটা আমি ক্রিয়েট করলাম। আবার আমি এটাও জানি অনেক আছে এটা আসলে কিছুই না, সবাই জানে যারা কম্পিউটার মোবাইল ইউজ করেন, অনেক মনে করতে পারেন কি টিউটোরিয়াল, বা আমি আসলে যারা জানে না তাদের উদ্দেশ্যে টিউটোরিয়ালটা ক্রিয়েট করছি। ভালো লাগলে সবাই লাইক করবেন। কোনো কিছু যদি নাও বুঝে, যারা কোনো কিছু না বুঝে থাকলে কমেন্ট করবেন, সমস্যা নেই, আমি জানলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।